মুখ্যমন্ত্রীদের বেতন কত আপনি কি জানেন? আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের বেতন কত, মাসে তারা কত টাকা বেতন পান। আমাদের স্বাধীন ভারতের সমস্ত রাজ্যগুলির হেড বা প্রধান মুখ্যমন্ত্রী। বর্তমানে 28টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে মুখ্যমন্ত্রী রয়েছে। ভারতের আইন অনুযায়ী রাজ্যপাল হলেন রাজ্যগুলির হেড বা প্রধান, তবে তিনি শুধুমাত্র নামে। আসলে সমস্ত সরকারি কাজের প্রধান ব্যক্তি হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি জনগণের দ্বারা 5 বছরের জন্য নির্বাচিত হন এবং শাসনভার গ্রহণ করেন। তাহলে জেনে নেওয়া যাক এই মুখ্যমন্ত্রীদের বেতন কত টাকা। এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রীদের বেতন কোথা থেকে দেওয়া হয়, আসুন তাহলে জেনে নেওয়া যাক, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সবার প্রথমে আমরা যে রাজ্যটি নিয়ে কথা বলবো সেটি হলো ত্রিপুরা, যেটি ভারতের উত্তর পূর্বের একটি ছোট্ট রাজ্য। যে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের ভারতবর্ষের অন্য সমস্ত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর থেকে সবথেকে কম বেতন পান। আর বর্তমানে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বেতন পান 1,05,000 টাকা। এরপরে আসি নাগাল্যান্ড রাজ্যে। নাগাল্যান্ড রাজ্যের মুখ্যমন্ত্রী বেতন পান 1,10,000 টাকা। 3 নম্বরে আছে মিজোরাম। মিজোরাম রাজ্যের মুখ্যমন্ত্রী বেতন পান 1,20,000 টাকা। এরপরে আছে পুদুচেরি, যেটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল, আর এখানের মুখ্যমন্ত্রী বেতন পান 1,20,000 টাকা। এরপরে আসা যাক মণিপুর রাজ্যে। এখানের মুখ্যমন্ত্রী বেতন পান 1,20,000 টাকা। এরপরে আছে 6 নম্বরে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বেতন পান 1,33,000 টাকা। এরপরে আছে মেঘালয়া, আর এখানের মুখ্যমন্ত্রীর নাম কংরাট সাংমা। মেঘালয়ের মুখ্যমন্ত্রী বেতন 1,50,000 টাকা। এরপরে আছে উড়িষ্যা। উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নাম মোহন চরণ মাঝি। তো এখানে মুখ্যমন্ত্রীর বেতন আছে 1,60,000 টাকা। তো এবারে আমাদের এই লিস্টে আছে আসামের মুখ্যমন্ত্রী, যার নাম হেমন্ত বিশ্ব শর্মা, আর এনার বেতন 1,60,000 টাকা। এরপরে আছে উত্তরাখণ্ড রাজ্য, আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী বেতন পান 1,75,000 টাকা। এরপরে আছে রাজস্থান। রাজস্থান এখানের মুখ্যমন্ত্রী বেতন পান 1,75,000 টাকা। তো এবারে এই লিস্টে আছে কেরালা। কেরালা রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম পিনারাই বিজয়ান, আর এখানে মুখ্যমন্ত্রীর বেতন 1,85,000 টাকা বা ভারতীয় রুপি। এরপরে আছে আমাদের লিস্টে সিকিম, আর এখানে মুখ্যমন্ত্রীর নাম প্রেম সিং তামাং, আর এনার মাসিক বেতন 1,90,000 টাকা। এরপরে আছে কর্ণাটক রাজ্য। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মাসিক বেতন 2 লক্ষ টাকা। এরপরে আছে তামিলনাড়ু, আর এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বেতন 2,05,000 টাকা। আর এবারে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাসিক বেতন 2,10,000 টাকা। এরপরে এই লিস্টে আছে বিহার রাজ্য, যে রাজ্যটি কয়েক বছর আগে বেশ পিছিয়ে পড়া রাজ্য বলে মনে করা হতো, তবে বর্তমানে ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আর এখানে মুখ্যমন্ত্রীর নাম নীতিশ কুমার, যার মাসিক বেতন 2,15,000 টাকা। এবারে এই লিস্টে গোয়া। গোয়ার সমুদ্র সৈকতে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ঘুরতে আসেন। এছাড়া ভারতবর্ষ থেকে তো প্রায় বহু ট্যুরিস্ট এখানে ঘুরতে আসেন। তবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের মাসিক বেতন 2,20,000 টাকা। এরপরে আসে পাঞ্জাব। পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রীর বেতন 2,30,000 টাকা, আর এখানের মুখ্যমন্ত্রীর নাম ভগবন্ত মান, যিনি একজন আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী। এরপরে এই লিস্টে আছে ছত্তিশগড়। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মাসিক বেতন 2,30,000 টাকা। তো এরপরে আছে মধ্যপ্রদেশ। এখানে মুখ্যমন্ত্রীর মাসিক বেতন 2,55,000 টাকা। এরপরে আছে ঝাড়খণ্ড, যেখানে মুখ্যমন্ত্রীর নাম হেমন্ত সোরেন, আর তিনি মাসিক বেতন পান 2,72,000 টাকা। এরপরে আছে হরিয়ানা, আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাসিক বেতন পান 2,88,000 টাকা। এরপরে এই লিস্টে আছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী মাসিক বেতন পান 3,10,000 টাকা। গুজরাট, যেখানে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, আর এনার মাসিক বেতন 3,21,000। অন্ধ্রপ্রদেশ, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাসিক বেতন পান 3,35,000 টাকা। মহারাষ্ট্র, এই রাজ্যের মুখ্যমন্ত্রী বেতন পান মাসিক 3,40,000 টাকা। এরপরে এই লিস্টে আছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ,
তিনি মাসিক বেতন পান 3,65,000 টাকা। এখানে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, যার মাসিক বেতন 3,90,000 টাকা। তো এবারে আমাদের এই লিস্টের সর্বশেষ যে রাজ্যটি আছে সেটি হলো তেলেঙ্গানা, আর এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বেতন 4 লক্ষ টাকা, যেটি ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে সবথেকে বেশি বেতন পেয়ে থাকেন। আর আপনারা কি জানেন যে এই সমস্ত মুখ্যমন্ত্রীদের বেতন কে দেন? আর এনাদের বেতন দিয়ে থাকেন রাজ্যের সঞ্চিত তহবিল, অর্থাৎ রাজ্যের যে সঞ্চিত তহবিল আছে সেখান থেকেই মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং সমস্ত কর্মচারীদের বেতন দেওয়া হয়ে থাকে। তো এই সমস্ত মুখ্যমন্ত্রীদের বেতন সম্পর্কে কি আপনি আগে থেকে জানতেন? নিচে কমেন্টে জানান।